আপনাকে অ্যাড করতে হবে। এটা একটি ইম্পর্টেন্ট রাইসের জন্য। এরপর আমি বিট লবণ ও ম্যাজিক মসলা অ্যাড করব আর একটু টেস্ট আসার জন্য। এটাও একদম অপশনাল, এটাও আপনারা স্কিপ করতে পারেন। ছোটবেলায় মা অথবা খালার হাতে ফ্রাইড রাইস এবং চিকেন বা চাইনিজ ভেজিটেবল এবং চিকেন ভেজিটেবলের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। নেক্সট ধাপ রান্না হলো আমার চিকেন ভেজিটেবল রান্নার প্রসেস। সো এই চিকেন ভেজিটেবলটি কীভাবে, অর্থাৎ সবজির প্রপার কালারটা কীভাবে ধরে রাখা যায়, এটির একটি কমপ্লিট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সামনে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, যাই হোক, ভেজিটেবল রান্নার জন্য প্রথমে আমি ভেজিটেবলগুলো 60 থেকে 70% বয়েল করে নিয়েছি। তারপর একটি প্যানে আমি ঘি দিয়ে দিব, চাইলে আপনারা এই পর্যায়ে বাটারও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিব গার্লিক অ্যান্ড জিঞ্জার কুচি। তারপর এগুলো সুন্দর করে ভেজে নেব। তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিব, তারপর ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি কাঁচামরিচ ফালি এবং বড় করে কিউব করে রাখা অনিয়ন দিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন অনিয়নটা কতটুকু বড় বড় হবে, অর্থাৎ একটা পেঁয়াজকে মাঝখান দিয়ে কেটে পার্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা চিকেন। এই চিকেনটি ফার্স্টেই দিয়ে দেওয়া দরকার ছিল, বাট আমার একদমই মনে ছিল না, যার জন্য আমি পরে দিয়ে দিয়েছি। এরপর মেন ইনগ্রেডিয়েন্টস হলো কর্নফ্লাওয়ার, অর্থাৎ আমি একটি গুঁড়া দুধের প্যাকেট নিয়ে দুধের সাথে অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ার মিক্সড করে নিয়েছি। গুঁড়া দুধটি একদমই অপশনাল। এরপর যে আপনারা পানির মধ্যেও কর্নফ্লাওয়ার মিক্সড করে ভেজিটেবলে দিয়ে দিতে পারেন। আরেকটি ইম্পর্টেন্ট টিপস হলো ভেজিটেবল রান্নার জন্য চুলার হিটটা মিডিয়াম হিটে থাকবে, আর ঢাকনা দিয়ে একদমই ঢেকে দেওয়া যাবে না ভেজিটেবলগুলো, এতে করে আপনার ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর দিব গোলমরিচের গুঁড়ো এবং সয়া সস। ডার্ক সয়া সস একদমই ইউজ করা যাবে না, এক্ষেত্রে আপনাকে মাস্ট লাইট সয়া সসটি ইউজ করতে হবে। একটি ভালো কালারের জন্য আপনাকে লাইট সয়া সসটি ইউজ করতে হবে, এতে করে আপনার ভেজিটেবলের যে কালারটি হচ্ছে এই পারফেক্ট একটা রেস্টুরেন্ট স্টাইলের কালার হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। দেখুন, রঙিন সবজির সাথে এই ফ্রাইড রাইস এবং চিকেন ভেজিটেবল খেতেই দারুণ নয়, এবং এটি স্বাস্থ্যকর। আপনি কি দেখেছেন কীভাবে চিকেন এবং ভেজিটেবল মিশিয়ে পুরো খাবারটিকে আরও সুস্বাদু করে তোলা হয়েছে? এবার আপনারা রান্না করে ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হলো। এমন আরও নতুন রেসিপির জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এই ফ্রাইড রাইস রান্না আমার বাসায় কয়েকদিন পরপরই রান্না করা হয়। আপনারাও চাইলে আমার মতো করে সেম প্রসেসে এভাবে ফ্রাইড রাইস এবং ভেজিটেবল রান্না করতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটা চিকেন ফ্রাইড রেসিপি আছে, চাইলে আপনারা